ধর্মনিরপেক্ষতা এই ধরনের যে আমাদের নীতিগুলো আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে সেটাকে অব্যাহত রাখা দরকার। ধর্মনিরপেক্ষতা শব্দটা নিয়ে যতটা আপত্তি আছে, ধর্মনিরপেক্ষতার কন্টেন্ট নিয়ে সেরকম আপত্তি নাই। সেই জন্য এটার হেড যদি বদলে দেওয়া যায়, ধর্মনিরপেক্ষতা শব্দটার বদলে ধর্মীয় স্বাধীনতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি লেখার পরে ধর্মনিরপেক্ষতা অনুচ্ছেদের মধ্যে যা আছে সেইটা যদি বলা হয়, এখানে কোনো তর্ক থাকবে না। অনেক ভিন্নতা আছে, এটা ইতিমধ্যে আপনারা জেনেছেন। আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি যেটা মনে করি, রাষ্ট্রের যে 4 মূলনীতি যেটা ঘোষণা করা হয়েছিল 72-এর সংবিধানে, নানা সীমাবদ্ধতার পরেও এটা বলে আমাদের পাকিস্তানি জমানা 23 বছরের লড়াই, মুক্তিযুদ্ধের যে আমাদের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। ফলে এই ঘটনার মধ্য দিয়ে মানুষের গণতান্ত্রিক একটা বৈষম্যহীন একটা সাম্যভিত্তিক সমাজ গঠন করবার যে লক্ষ্য নিয়ে তখনকার এই 4 নীতি সংবিধানে এটাকে স্থাপন করা হয়েছিল। দুর্ভাগ্যজনকভাবে গত 54 বছরে অধিকাংশ শাসকরাই তারা এই মূল নীতির বিপরীতে কার্যত তারা হেঁটেছেন, যে জন্য বিভিন্ন সময় এটাকে সংশোধন করা হয়েছে, পরিবর্তন করা হয়েছে। আজকে আমরা বলেছি এইবার বৈষম্য বিরোধী যে আমাদের যে ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থান, নতুন করে সমাজতন্ত্রের বা সাম্য সমাজতন্ত্রের প্রশ্নটা অনেক বেশি জোরদার করে এসছে। যে কোনো আধুনিক গণতান্ত্রিক সমাজ আপনারা জানেন, রাষ্ট্র কোনো নাগরিককে তার ধর্মবিশ্বাসের জন্য তার সাংবিধানিক গণতান্ত্রিক অধিকারের কোনো বৈষম্য করতে পারে না। সেজন্য আমরা বলেছি ধর্মনিরপেক্ষতা এই ধরনের যে আমাদের নীতিগুলো আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে সেটাকে অব্যাহত রাখা দরকার। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সংখ্যাগরিষ্ঠতার অজুহাতে, কারণ সংখ্যাগরিষ্ঠ এমনিতেই সংখ্যাগরিষ্ঠতার কারণে অনেকগুলো অধিকার সে ভোগ করে, সুতরাং তার জন্য বাড়তি কোনো সুরক্ষার কোনো দরকার হয় না। দরকার হয় সংখ্যালঘু জনগণের, সংখ্যালঘু জাতিসত্তা অথবা ধর্মীয় সংখ্যালঘু বলি, জাতিগত সংখ্যালঘু বলি, তাদের জন্য বরঞ্চ সুরক্ষার প্রয়োজন হয়। সেজন্য আমরা বলেছি ধর্মনিরপেক্ষতার এই নীতিটা অব্যাহত রাখা দরকার। আর তারা সর্বশেষ ঐক্যমত কমিশন তারা যে প্রস্তাবনা যেটা দিয়েছেন, নীতিগতভাবে অধিকাংশ দল তার সঙ্গে আমরা একমত। আমাদের মুক্তিযুদ্ধের, আমাদের স্বাধীনতার যে ঘোষণা, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, তার সাথে তারা গণতন্ত্রকে আর্টিকেল হিসেবে তারা যুক্ত করেছেন। এ ব্যাপারে সাধারণভাবে দলগুলোর কোনো ভিন্নতা নেই, আমরা ঐক্যমত হয়েছি। এটা কি যুক্ত হবে, শব্দটা কিভাবে লেখা হবে, এই 4টা আর্টিকেল যুক্ত করা হবে নাকি এটা সংযুক্ত হবে নাকি এটা উল্লেখিত হবে, শব্দ বাক্যটা কিভাবে বললে যেটা আমরা উল্লেখ করতে চাই সেটা বলা যাবে। শেষ যে বাক্যটা বলতে চাই, তার মানে আগামীতে সংবিধানের মূল নীতিমালার ব্যাপারে বাস্তবের যে সিদ্ধান্তই হোক না কেন, দলগুলো এই ব্যাপারে সাধারণ একটা ঐক্যমতের জায়গায় এসছেন। সংবিধানের ক্ষমতা কাঠামোটাকে সাযুজ্যপূর্ণ করা দরকার। আমাদের কথা ছিল যে 71 সালে যে লক্ষ্য নিয়ে রাষ্ট্রটা হয়েছে, রাষ্ট্রের যে মূল উদ্দেশ্য, সেইটার সাথে ক্ষমতা কাঠামোর একটা অসঙ্গতি আছে এবং এই ক্ষমতা কাঠামোটার সংস্কার করা দরকার। আজকে যে জায়গাটার মধ্যে আলোচনা এসে দাঁড়াইছে সেইটা হচ্ছে যে বিষয়ে আজকে কোনো ঐক্যমত হই নাই, যে আগের মূলনীতিগুলো অটুট থাকবে, এর সাথে বাকি এই যে স্বাধীনতার ঘোষণাপত্রের যে 3 মূলনীতি, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, এই 3টা যুক্ত হবে, নাকি আসলে আগের 4 মূলনীতিকে বাদ দিয়ে তারপরে নতুন 4 মূলনীতি হবে। এই তর্কের কোনো মীমাংসা হয় নাই। আমাদের জায়গা থেকে আমাদের আগের যে অবস্থান ছিল সেইটা ধর্মনিরপেক্ষতা নিয়ে আমরা বলেছিলাম যে ধর্মনিরপেক্ষতা শব্দটা নিয়ে যতটা আপত্তি আছে, ধর্মনিরপেক্ষতার কন্টেন্ট নিয়ে সেরকম আপত্তি নাই। সেই জন্য এটার হেড যদি বদলে দেওয়া যায়, ধর্মনিরপেক্ষতা শব্দটার বদলে ধর্মীয় স্বাধীনতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি লেখার পরে ধর্মনিরপেক্ষতা অনুচ্ছেদের মধ্যে যা আছে সেইটা যদি বলা হয়, এখানে কোনো তর্ক থাকবে না। অতএব ধর্মনিরপেক্ষতা নিয়ে যে তর্কটা আছে, আমরা মনে করি এই শব্দটার সাথে এই তর্কটা, কন্টেন্টের সাথে তর্কটা না। সেই দিক থেকে আমরা এটা আমাদের জায়গা থেকে আমরা অবস্থান বলছি। আর বাকি জায়গাগুলি ধরেন সমাজতন্ত্র নিয়ে যে তর্ক আছে, আমরা মনে করি যে সাম্য যদি রিপ্লেস করে, তাহলে সমাজতন্ত্রের চাইতেও অধিকতর আসলে আরও বড় একটা স্পিরিটকে সেখানে প্রতিস্থাপিত করা হবে। অতএব এই 2টা বিষয় নিয়ে প্রশ্ন নাই। জাতীয়তাবাদ নিয়ে এক ধরনের তর্ক আছে, বাংলাদেশি জাতীয়তাবাদ
নাকি আসলে বহুজাতির দেশ, নাকি বাংলাদেশি জাতীয়তাবাদ, এই অংশে আমরা আসলে বাংলাদেশ যে বহু জাতি, বহু গোষ্ঠীর, বহু ধর্মের, বহু ভাষার দেশ, এই বিষয়টাকে আসলে আনার জন্যে কমিশন থেকে আসলে যে প্রস্তাবটা করা হয়েছিল প্রথম থেকে, আমরা এখনো পর্যন্ত স্পিরিটের দিক থেকে সেটা ধারণ করি। এইটা নিয়ে ভবিষ্যতে বুধবারে আলোচনা হইলে নতুন করে তারা কি প্রস্তাব আসবে তার প্রেক্ষিতে আমরা কথা বলব। এই পর্যন্তই আমাদের জায়গা থেকে।